যাদেরকে সমাজ প্রতিটা মুহূর্তে দাবিয়ে রাখে, যাদেরকে সমাজ চোখে আঙুল দেখিয়ে বলে তোমার দ্বারা আর কিছু হবে না, তুমি ফিনিশ হয়ে গেছো, কিন্তু সেই মুহূর্তে তোমার সতীর্থ বা তোমার প্রিয় বন্ধু যদি তোমার কাঁধে হাত রেখে বলে ভাই তুই পারবি, তুই হতে পারবি সেই শেষ রাতের ওস্তাদ, যে কিনা মারে ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ, এমনই ভারতের ক্রিকেট দলের অধিনায়ক আহ, আহ, রোহিত শর্মা কিন্তু কদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে বিরাট কোহলির সময়টা এখন খারাপ যাচ্ছে, সময়টা সবারই খারাপ আর ভালো যায়, ফর্ম সবারই খারাপ ভালো থাকে, কিন্তু বিরাট কাম ব্যাক করবে। আর তার সেই কথাটাই বিরাট যেন সে মন দিয়ে মাথা দিয়ে দু জায়গা দিয়ে শুনলো, আর তার জন্যই, তাই অনবদ্য ব্যাটিংয়ের জন্যই এত সুন্দর রান রেট কিন্তু আজকে টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু বানাতে পেরেছে। আরও একজনকে নিয়ে কথা উঠেছিল, যাকে নিয়ে হাসাহাসি ট্রল করা হয়েছিল সারা বিশ্ব জুড়ে, তার নাম হার্দিক পান্ডিয়া। তা সে আর বোলিং যদি আমরা লাস্ট পর্যন্ত না পেতাম, তার সহযোগিতা যদি আমরা লাস্ট পর্যন্ত না পেতাম, তাহলে কিন্তু আমরা এত সুন্দর ভালোভাবে জয়টা পেতাম না। মাঝপথে আমরা হারিয়ে পড়েছিলাম, টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের প্রায় হাতছাড়া হয়ে গেছিলো সাউথ আফ্রিকার কাছে। কিন্তু অসামান্য এই দুটি মানুষের কথা জন্য বিশেষ করে, এবং বাদবাকি পুরো টিম এবং সূর্যা কুমার যাদবের ক্যাচের কথা, প্রতিটা মুহূর্তে একটা টেনশন, এবং টেনশনের পরে যে মানে ভেঙে পড়া মানুষ যে ঘুরে দাঁড়াতে পারে, সেটাই কিন্তু এখানের পরিচয় ফিরল। ইন্ডিয়া টিমের কাছ থেকে আমরা শিখলাম যে কোনো মানুষই হেরে যায় না, সব মানুষই কিন্তু জিততে পারে, সময়টা খারাপ যায় কিন্তু ঘুরে দাঁড়াতে আমরা সবাই পারি। তো আজকের এই রাত্রি আমাদের সবার, ভারতীয়দের রাত্রি, এনজয় করি আমরা আমাদের নতুন জয়ের উৎসবকে। থ্যাংক ইউ।